আসসালামু আলাইকুম। আজকে দেখো সুন্দর ডিজাইনার সেলোয়ারটা এবং মুহুরিটা এত সুন্দর করে কীভাবে বানালাম, তো চলুন দেখা যাক। তো প্রথমে এটার লম্বা নিয়েছি আমি 41 ইঞ্চি, হাই নিয়েছি আমি 16 ইঞ্চি, 2 ইঞ্চি রবার্টের জন্য থাকবে আর 4 ইঞ্চি 14 ইঞ্চি যাবে না হাইয়ের জন্য। তো এখন এটাকে আমি মুহুরি নিয়েছি 9 ইঞ্চি। তো এরকম করে দাগ কেটে পুরোটাকে এরকমভাবে কাটিং করে নিচ্ছি। আমি কিন্তু তাড়াতাড়ি করলেও কিন্তু মুখে বলে দিয়েছি, এটা মনে রাখবেন, তাহলে আর ভুল হবে না। তো প্রথমে এরকমভাবে পুরোটুকু কাটিং করে নিচ্ছি। তখন কাটিং করা হয়ে গেল, এখন আমি সেলাই করলাম। এটা হলো কামিজের জামা, সেটা আমার টুকরা কাপড় ছিল, সেটাকে আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পর এখন এটাকে আমি কোনাকুনিভাবে কাটিয়ে নেবো। তো কীভাবে কাটিং করে নেবো সেটা দেখে নিন। তো প্রথমে এটাকে আমি মানে যেটা সেলোয়ার কাপড়টা ছিল সেখানে আমি 1.5 ইঞ্চি করে চড়া নিয়ে আর লম্বা নিয়েছি হলো আমি 4 ইঞ্চি। এটাকে আমি কোনাকুনি করে কেটে নেব। ঠিক আছে, এখানে আমি কিছুটা বাড়তি রাখছি, এই কারণে এটা মানে মুহুরিটা আমি প্রথমে সেলাই করে নেব। তো সেলাই এরকমভাবে পুরোটুকু সেলাই করে নেব। দেখুন এখানে পুরোটুকু সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে আমি কাটিং করে নেব। যে অনুযায়ী আমি দাগটা কেটেছিলাম সেই অনুযায়ী আমি এটাকে কাটিং করব। তবে প্রথমে দুটোটা সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি পুরোটুকু সেলাই করা হয়ে যাচ্ছে। তো সেলাই করার পর এখন যে এটা দাগ কেটেছে সেই অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এখন এটাকে আমি সুন্দর করে 2টা ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করার পর এখন এটাকে আমি যেহেতু প্যান্ট কাটিং করে নিই, কিন্তু আমি প্যান্ট কাটিংয়ের মতো সাইডে আমি সেলাই করে নেব। তো প্রথমে আমি এটাকে 1/2 ইঞ্চি কাপড়টা রেখে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি আরেকটা চাপ সেলাই দেবো। যেহেতু আমি বললাম তো প্যান্ট কাটিং করে কাটিনি, কিন্তু এটা প্যান্ট কাটিংয়ের মতো সাইডে সেলাই হবে। আমার এরকম মানে সেলাইয়ের পর তো খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা সেলাইটা করে নিচ্ছি। তা আপনারা চাইলে এরকমভাবে সেলাই করতে পারেন। তো এরকমভাবে পুরোটুকু দেখুন আমি সেলাই করে নিয়ে নিচ্ছি, মানে প্যান্ট কাটিং না করে প্যান্ট কাটিংয়ের মতো ডিজাইন করে সেলাই করে নিচ্ছি। তো এখন এটাকে আমি যে নিচে যে এইটা সেখানে আমি লেসটা বসিয়ে নেব। তো দেখুন আমি কীভাবে লেসটা বসছি, আমি কিন্তু উল্টা সাইডে লেসটা বসিয়ে নিচ্ছি। তো দেখুন উল্টো সাইডে লেসটা বসিয়ে এখন পুরো কাটিং করে নিচ্ছি। এখন উল্টিয়ে দেখুন কীভাবে সেলাই করছি। এখন এইভাবে আমি সেলাই করে নিচ্ছি, দেখছেন? এইভাবে আমি পুরোটুকু উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে একটা সেলাই করার পর এখন এটা আবার উল্টিয়ে আমি আরেকটা মানে যেই কাপড়টা আমি আলাদাভাবে কাটিং করে নিয়েছিলাম সেটা আমি বসিয়ে দিচ্ছি। এভাবে পুরোটুকু বসানো হয়ে গেল। দেখুন কত সুন্দর মুহুরির ডিজাইনটা হয়ে গেছে, দেখলেই ভালো লাগে। তো এখন এখানে যে 2টা আমার সেলোর যে হাইটা, সেই দুটো সেলোটার হাই সেলাই করে নেব, ডবল করে সেলাই করে নেব। খুব সহজেই আপনারা চাইলে এরকমভাবে সেলাই করতে পারেন। তো এখন ডবল করে সেলাই করে নিচ্ছি। তো ডবল করে সেলাই করার পর এখন 2 পা একসাথে করে আমি সেলাই করব, 2 মুখ একসাথে করে পুরোটুকু সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোটুকু সেলাই করে নিচ্ছি। এভাবে আমি পুরোটুকু সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি ডবল করে সেলাই করে নেব। এখন আমি রবারটা লাগিয়ে নেব। তো দেখুন রবারটার মাপটা কীভাবে নিচ্ছি। এইখানে দেখুন পুরোটুকু যতটুকু ছিল সেমভাবে অতটুকু নিয়েছি। তো আজকে আমি একটু তাড়াহুড়ার কারণে হয়তো অনেক কথাই ভুল হইতে পারে, তাহলে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো পুরোটুকু এইভাবে আমি রবারটা কীভাবে সেলাই করছি দেখতে পাচ্ছেন। আর রবার্ট কীভাবে লাগামে সেলার হবে সেই ভিডিওটা আমার দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান আমার সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই করে রবারটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে পুরোটুকু দেখুন আমার কিন্তু 1 ইঞ্চি সুতাও কিন্তু কাপড় বেশি হয়নি। তো এরকম করে সেলাই করার পর এখন আমি টান টান করে পুরোটুকু সেলাই করে নেব। এই যে কীভাবে আমি সেলাই করছি, সেলাই করার পর উপরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল রবার্ট লাগানো। দেখুন একটু সুতাও কিন্তু থাকে না। তো রবার্ট লাগানো হয়ে গেল। তো হয়ে গেল সুন্দর ডিজাইনার সেলোয়ার কাটিং এবং সেলাই। তো ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন।